বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আজিজুর রহমান বিদ্যুৎ, বগুড়া জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং শাহজাহানপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। পবিত্র মাহে রমজান সিয়াম সাধনের মধ্য দিয়ে আমরা সুন্দর সুষ্ঠুভাবে রোজা রেখেছি এবং ঈদ উদযাপন করছি। তার পাশাপাশি আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান তার নির্দেশ মোতাবেক সারা বাংলাদেশে তথা আমার শাহজাহানপুর থানা বিএনপির আমরা যারা আছি, সভাপতি সাধারণ সম্পাদক আমরা যারা আছি, আমরা নেতাকর্মী এবং সাধারণ ভোটার এবং জনগণের পাশে যে আমরা দাঁড়াচ্ছি একটি মাস। বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে আমরা ইফতার মাহফিল করেছি। সর্বশেষ আমরা আমাদের তারেক রহমানের কিছু যারা বিগততে যারা এই ইন্তিকাল করেছেন সে পরিবারকে আমরা তারেক রহমানের কিছু অর্থ সেখানে তাদের পরিবারকে পৌঁছে দিয়েছি এবং ঈদ সামগ্রীও আমরা পৌঁছে দিয়েছি। আগামীতে আমাদের যে সমস্ত কর্মসূচি তারেক রহমান দেবে, আমাদের নেতাকর্মীরা এখন অত্যন্ত শক্তিশালী এবং উজ্জীবিত এবং সেগুলি তারেক রহমান দিক নির্দেশনা অনুযায়ী আমরা সেগুলি যথাযথভাবে দলীয়ভাবে সে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাকে আমি একটু প্রশ্ন করব। এই প্রশ্নটি হচ্ছে, আমি দেখেছি বিভিন্ন গণমাধ্যমে যে আপনারা শাহজাহানপুর থানা বিএনপি সম্মানিত সভাপতি এনামুল হক শাহিন এবং আপনি সংগ্রামী সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, আপনাদের দুইজনের যৌথ স্বাক্ষরে আমরুল ইউনিয়ন বিএনপির একটি আহ্বায়ক কমিটি আপনারা অনুমোদন করেছেন, আমরা বিজ্ঞপ্তিতে দেখেছি। তো আমরুল ইউনিয়ন বিএনপির কমিটি বিগত দিনে ছিল, পরবর্তীতে আপনারা সেটা স্টেপ বা যে কোনো মাধ্যমে আপনারা সেটা স্থগিত করেছেন। পরবর্তী যে আপনারা আহ্বায়ক কমিটি দিয়েছেন, সেই আহ্বায়ক কমিটির থেকে আপনারা কি চান এবং কি রকম ভাবে তারা আমরুল ইউনিয়ন বিএনপি গঠন করবে, শক্তিশালী করবে, সেই বিষয়ে একটু আমাদেরকে জানাবেন। আমরা অনেক যাচাই বাছাইয়ের পর আমরা আমরুল ইউনিয়ন বিএনপি কমিটি দিয়েছি, কারণ আমরা দেখেছি বিগততে তার রাজপথে আমাদের সঙ্গে ছিল, রাজপথে কাজ করেছে এবং অনেক মামলা হামলারও তারা শিকার হয়েছে। সব কিছুর মিলে তাদেরকে তারা দায়িত্ব পাওয়ার মতো অবস্থান তারা তৈরি করেছে এবং সৃষ্টি করেছিল, তাই আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি। তো আমরা তাদের কাছ থেকে আমাদের আশা যে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে তারা আমাদের বিএনপির যে সমস্ত নেতাকর্মী এবং সাধারণ মানুষ ভোটার যারা রয়েছে তাদের পাশে যাবে, দলীয় শৃঙ্খলার মধ্য দিয়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে তারা চেষ্টা করবে এবং তাদের কাছ থেকে আমরা সেটা আশা করি। আচ্ছা, আমরুল ইউনিয়ন বিএনপিতে যে আহ্বায়ক কমিটিটি রয়েছে, সেই আহ্বায়ক কমিটির মধ্যে গ্রুপিং এর কোনো রাজনীতি চলছে কিনা সেটা একটু না, আমার কাছে মনে হয় কোনো গ্রুপিং নাই। তারপরেও যদি কারো ব্যক্তিগত স্বার্থে যদি গ্রুপিং করে তাতে এটা আমাদের কোনো যায় আসে না। এবং সর্বশেষ আমাদের সবারই প্রত্যাশা এবং আশা, এই বাংলাদেশের 16 কোটি জনগণ আমাদের দেশমাতা, বারবার 3বারের প্রধানমন্ত্রী, যিনি গণতন্ত্রের মা, বিগততে যখনই গণতন্ত্রের সংকট দেখা দিয়েছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সে গণতন্ত্রকে পুনঃ উদ্ধার করার জন্য তিনি লড়াই সংগ্রাম করে গেছেন। তিনি কখনো ব্যক্তির স্বার্থে কোনো কিছু করেন নাই, তিনি জনগণকে এই বাংলাদেশ ছেড়ে কখনো যান নাই। তাকে বহু অফার দিয়েছিল, কিন্তু তার কথা যে এই বাংলাদেশ 16 কোটি মানুষ আমার সন্তান, আমাকে ভোট দিয়েছে, আমাকে 3বার প্রধানমন্ত্রী বেড়েছে, আমি এই জনগণ ছেড়ে কখনো যাব না। তো আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান যে সঠিক দিক নির্দেশনা দিচ্ছে এবং ইতিপূর্বে থেকে যে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের মধ্য দিয়ে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে এই দেশ থেকে
স্বৈরাচার ফেসিবাদ একটি সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং আগামীতে বাংলাদেশে একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের স্বাধীনতা ফিরে পাবে, ভোটের অধিকারকে ফিরে পাবে এবং বাংলাদেশ সার্বভৌমত্বকে রক্ষা হবে। এর জন্য তারেক রহমানের বারংবার উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আমরা আশা করি ইনশাআল্লাহ আজিজ যে তারেক রহমান অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসবে এবং সুখে দুঃখে আমাদের মাঝে থাকবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী সুস্থতা হয়ে এই বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ আজিজ ফিরে আসবে এবং আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমার ধানের শেষ প্রতীককে আমরা ভোট দিয়ে আগামী দিনে এই দেশ পরিচালনার দায়িত্ব যেন আমাদের তারেক রহমান পাই, এই আশা এই প্রত্যাশায় আমরা রাখছি। শেষে আমরা সবাই তারেক রহমানের জন্য দোয়া করব এবং আমাদের নেত্রী বেগম খালেদার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, যিনি অতি দ্রুত বাংলাদেশের মাটিতে ফিরে এসে যেন এই দুঃখী সুখে মানুষের পাশে যেন দাঁড়িয়ে থেকে বাংলাদেশের সঠিক দিক নির্দেশনা দিয়ে বাংলাদেশকে আবার সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা এবং এই আশা আমরা রাখি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মরহক, দেশের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক।